ওই সময় আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম সিনাসাত করছেন, আব্দুল্লাহ উঠা দৌড় দিয়েছেন চিৎকার দিয়ে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেশানি হয়ে দৌড়াইতে দৌড়াইতে আসলেন। আয়েশা দেখেন যে আল্লাহ রাসূল থরথর থরথর করে কাঁপতেছে, বুকে টাইনা নিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে এইটা শিশু সুলভ অবস্থায় মানুষ অনেক পাগলামি করে না, বাচ্চারা দুষ্টামি করে, পাগলামি করে। এইটা যাতে না হয় এইটার জন্য আল্লাহ রাসূলকে এই শিশু অবস্থায় একবার সিনাসাত করছেন। দ্বিতীয়বার করছেন যৌবনের একটা পাগলামি আছে না, উল্টা পাল্টা, এই যৌবনে একটা সিনাসাত করছেন যাতে এই যৌবনের কোনো পাগলামি আল্লাহ রাসূলকে ছুঁইতেও না পারে। 3 নম্বরের সিনাসাত করছেন এই যখন আল্লাহ মেরাজে তাকে নিয়ে যাইতেছেন, কারণ ঊর্ধ্ব আকাশে অক্সিজেন কোথাও আছে কোথাও নাই, আর যেই স্পিডে চলবে দেখেন ওখান থেকে বোরাক দিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। বাইতুল মুকাদ্দাস তো বেশি দূরে না মক্কা থেকে, ওনার বোরাকের সাইজটা হইল গাধার চেয়ে একটু বড়, ঘোড়ার চেয়ে একটু ছোট। এখন এই বাহনে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছেন, বোরাকের নজর যেখানে কদম সেখানে। তাই তো বোরাক এত গতি, বিদ্যুতের গতির চেয়েও বেশি গতি সম্পন্ন, এত সময় তো লাগার কথা না। বোরাকের তো কদম ফালানোর আগেই সেখানে পৌঁছে যাওয়ার কথা, তাহলে এত গতিতে কোথায় গেলেন? হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ তাআলা সমস্ত জমিনের নিচে 7 তবক আসমানের উপরে যেরকম জান্নাত রাখছেন, 7 তবক জমিনের নিচে ওইরকম জাহান্নামকে সংকুচিত করে রাখছেন। এই জাহান্নাম বিস্তৃতি লাভ করবে কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনে। এই জাহান্নামের সমস্ত কিছু দেখাইয়া দিয়েছেন আল্লাহ রাসূলকে, সমস্ত কিছু জাহান্নামের দেখাইয়া দিয়েছেন। প্রতিমধ্যে খুব সুগ্রাণ পাইলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল কি জান্নাতে পৌঁছে গেছি? বলি ইয়া রাসূলুল্লাহ না, এটা এখনো দুনিয়ার জমিন। বলে কিসের এত সুগ্রাণ? বলে এইটা হইল বিবি আসিয়ার একজন খাদেমার কবরের সুগ্রাণ। মুসা আলাইহিস সালামকে ফেরাউন তার নিঃসন্তান ছিল, তো মুসা আলাইহিস সালামকে যেরকম পালছেন একটা মেয়েকেও আইনা পালছেন, ফেরাউন বিবি আসিয়া পালছেন। তো ওই বাস্তা নামক ফেরাউনের যে বাদী, সেও ইসলাম কবুল করছে, মুসা আলাইহিস সালামের কালিমাকে গ্রহণ করছে, কিন্তু কেউ জানতো না। তো ওই ফেরাউনের বালক মেয়ের মাথা চুল আশ্রাইতে গিয়া চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। পড়ার পরে উনি যখন চিরুনিটা উঠাইতেছেন তখন বললেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। বালক মেয়ে শুনে পালিয়েছে, কি বললা তুমি? আর ফ্লাশ যখন হয়ে গেছে, আর চাপায় চুপে রাখার কোনো উপায় নাই। হ্যাঁ, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবাকা, আমি ওই সত্তার উপরে ঈমান আনছি যে আমার রব তোমার রব তোমার বাপের রব। মায়া যে দৌড়ে বাপের কাছে বললেন, শাস্তি কঠিন শাস্তি। তার কোলের দুধের বাচ্চাটাকে ছিনে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। কোনো কোনো বর্ণনায় 7টার কথা, 3টার কথায় বিভিন্ন বর্ণনা আসছে। শেষ পর্যন্ত ওই বাচ্চারা যখন চলে যায়, রুহগুলি যখন চলে যায়, মাকে সান্ত্বনা দিচ্ছে, মা তুমি বিচলিত হইও না, আমরা জান্নাতে যাইতেছি, জান্নাত দেখতেছি। শেষ পর্যন্ত সেই রাস্তাকেও আগুনের উপরে নিক্ষেপ করছে, তেলের উপরে নিক্ষেপ করছে। আবদার জানাইছে একটাই, আমার বাচ্চাগুলিকে যেখানে হাড্ডি মাংস যাই থাকুক দাফন করা হয়, আমাকেও যেন সেখানে দাফন করা হয়। সেই কবর থেকে, আসিয়ার খাদেমার কবর থেকে সেই শুকরান আল্লাহ রাসূল পাইছেন মেরাজে যাওয়ার সময়।
সেখানে অনেকগুলি আযাবের পরিণতি চলতেছে দেখাইছে। একটা আযাব দেখাইছে এরকমের যে রক্তের সাগর, অসংখ্য মানুষ কিনারে আসার জন্য জান জীবন দিয়ে চেষ্টা করতেছে। আরে পানি হইলে তো মুখের মধ্যে নিতে পারে, নাকের মধ্যে যাইলেও শ্বাস নিঃশ্বাস করে ফেলাইতে পারে, কিন্তু রক্তের নহর, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। আর বড় বড় পাথর নিয়ে ফেরেশতারা কিনারে দাঁড়ায় রয়েছে। যেই কিনার কত সাঁতরাইতে পারে, আর এই রক্তের ভিতর যেই কিনারে আসে একটু বিশাল বিশাল পাথর দিয়ে মাথার উপরে প্রচন্ড আঘাত করলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়, আবার পাথর উঠাইতে উঠাইতে মাথা ঠিক হয়ে যায়, তারা আবার মাঝখানে চলে যায়। তাদের অবস্থা এইরকমই চলতেছে, এইরকমই চলতেছে কিয়ামত পর্যন্ত। এটা তো হলো হিসাব ছাড়া শাস্তি। কিয়ামতের পরে হিসাব নিকাশের পরে আল্লাহ কি দিবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই সমস্ত লোকগুলিকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে কেন? শুনবেন, মানবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত মানুষগুলি, যে সমস্ত নবীর উম্মতগুলি সুদের কারবার করছে, সুদ খাইছে, সুদ দিছে, সুদের সাক্ষী ছিল, সুদ লেখছে, তারা হইল এই সমস্ত লোক। নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে এটা ব্যাখ্যা লেখছে, রক্তের সাগর কেন করলো? মানুষের ঘাম ঝরা পানি কামাই, আর কয়লা যে রক্ত পানি করে এই সম্পদ করছে। যে রক্ত পানি করে যে সম্পদ গুলি করছে বা কষ্ট ক্লেশ করিয়া সংসার করছে মানুষ, এই যারা সুদী কারবারি, তারা তো এই রক্ত চোষা কারবারি, রক্ত পানি করে মানুষের ট্যাক্সে এখন উপায় নাই। হ্যাঁ, রক্ত পানি করার টাকাগুলি দিতেছে না, এটার সাথে সম্পর্ক রেখে অনেক ব্যাখ্যা লেগেছে। এই জন্য তারা, এটা তো বেশি চলতেছে আমাদের সমাজে। আল্লাহ মাফ করে। আরে ভাই, রসুল দেখে আসছে, জান্নাত দেখছে, আমরা এটা বিশ্বাস করি, এটা দেখছে, এটা বিশ্বাস করবো না? অনেকগুলি আযাবের কথা লেগেছে। এরপরে আল্লাহ রসুল যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, এগুলি সব দেখাইয়া, অনেক কিছু জাহান্নামের সব কিছু দেখাইয়া বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখান থেকে মেরাজ মানে সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। এখন এই সিঁড়ি বুঝাইটা এখন সহজ। আচ্ছা, আমাদের এই যে দোতলায় ওঠার ধাপ আছে না সিঁড়ি, মই আছে না মই, চঙ্গা সিঁড়ি, লিফট আছে না লিফট, ক্যাপসুল লিফট, এসকেলেটর লিফট, কত লিফট, এগুলি তো সিঁড়ির কাজই করতেছে। আপনাকে উপরে উঠে, আপনি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন, সেই টাইমটা উঠে রয়েছে। লিফটের মধ্যে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে উপরে উঠাইতেছেন, নিচে নামাইতেছে। তা আল্লাহ তাআলা যে গন্ধা এগুলি আবিষ্কার করছে, আল্লাহ কি পারে বোঝেন? আল্লাহ তাআলা এই বোরাক সহ, কিতাবের মধ্যে আসছে বোরাক সহ, রসুলকে সহ মেরাজ সাদা রঙের একটা আসন আসছে, বিশেষ এক আসন। এইটা বোরাকের চেয়েও দ্রুত। বোরাক কত দ্রুতগতি? আমরা বারকুল শব্দের অর্থ বিদ্যুৎ, সেখান থেকে বোরাক, আসলে বোরাক তার চেয়েও দ্রুতগতি। দেখেন, আল্লাহ রসুলকে যখন ওই বাহন নিয়ে উঠতেছেন, রসুলের কত দ্রুতগামী হিসাবে উনি চাইতেছেন। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতিটা। পৃথিবীর বুকের বিজ্ঞান সবচাইতে দূরবর্তী যেই নক্ষত্রটা আবিষ্কার করছে, এরপরে আর যাইতে পারে না এখন পর্যন্ত। হয়তো বা সামনের বিজ্ঞানটা আরো গবেষণা করে যাইতে পারে বা পারবে না। সেই নক্ষত্রটার নাম হলো কুয়াশা।
কিতাবের মধ্যে লেখছে যদি পৃথিবীতে এমন কোন যানবাহন আবিষ্কার করতে পারে বিজ্ঞান যেটার গতির সীমা সেকেন্ডে 1,86,000 মাইল, অর্থাৎ আলোর গতি, এইরকম কোন বাহন যদি পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করতে পারে, তাইলে ওই কুয়াশার নক্ষত্রে যাইতে গতিটা কতটুকু? 1,86,000 ঘন্টায় না মিনিটে না সেকেন্ডে? সেকেন্ডে। যদি এমন কোন বাহন আবিষ্কার করতে পারে দুনিয়া বিজ্ঞান, যেই বাহনটা সেকেন্ডে 1,86,000 মাইল চলে, দুনিয়া থেকে যদি ওই বাহনটা ছাড়ে, বিজ্ঞান যে দূরবর্তী কুয়াশার নামক নক্ষত্রটা আবিষ্কার করছে সেখানে পৌঁছতে 1000 কোটি বছর সময় লাগবে। আল্লাহ কি বলছেন? ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি যত নক্ষত্র, তারকা, চন্দ্র, সূর্য যা দিয়ে সাজাইছি, এইটা আমি দুনিয়ার আসমানকে সাজাইছি। এটা দুনিয়ার আসমান, সব কিছু দুনিয়ার আসমানে দিচ্ছে। সূর্য 9,13,00,000 মাইল দূরে পৃথিবী থেকে। পৃথিবীর চেয়ে সূর্য কত বড়? 13,00,000 মাইল বড়, 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্যটা এত বড় হওয়ার পরে আমাদের চোখে দেখতেছি, ছোটই দেখতেছি তো। আল্লাহর রাসূল কি দ্রুত গতিতে গেছেন, ওনার ফিজিক্যালি ফিটনেস লাগবে না? ওইভাবেই সিনাচাক এনেই করছেন। এই জন্যই আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিসে, উনি তার 10 বছর রাসূলের খাদেম ছিলেন। তো রাসূলের একদম পারিবারিক সব কিছু জানেন না, রাসূলের সাথে উঠা বসা করছেন, সব কিছু করছেন। উনি বলতেছেন, অকাদ কুনতু আরা আকতারা যালিকাল কিতিয়াতি ফি সুদরিহি, আমি আল্লাহ রাসূলের বক্ষ বিদীর্ণ যে হইছে, সিনা ছাপ যে হইছে, এই দাগ আমি দেখতে পাইছি। তার মানে বাস্তব। তো আল্লাহ রাসূলকে যখন প্রথম আসমানে নিয়ে গেলেন, সালাম বিনিময় হইল, দরজা খোলো। ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, জিবরাইল, ভাই জিবরাইল, আপনার সাথে কেউ আছে কিনা? বলে আছে। আগে দরজা খোলো। এগুলি সব প্রথম আসমানে যা কিছু, যে 1000 কোটি বছর লাগবে যাইতে, ঘন্টায় সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতিতে যান। এরপরেও কত কিছু আছে এই সূর্যের কিল্লা খাওয়ার মতো, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, বহুত কিছু পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করছে। এমন বিজ্ঞান এমন জিনিস আবিষ্কার করছে, সেইটা হইল পৃথিবীর শুরু লগ্ন থেকে এমন নক্ষত্র মানে আছে, ওইটার জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীর বুকে তার আলো এখনো আইসা পৌঁছে নাই। কোথায় রাখছে? মহা আকাশ, মহাশূন্য। প্রথম আসমানের নিচে যদি এত কিছু হয়, যে ব্যক্তি দারুণ পরিমাণ ঈমান নিয়ে যাবে, তাকে আল্লাহ পৃথিবীর মতো 10 দুনিয়ার মতো একটা জান্নাত দিবেন। এটা কি অবাস্তব কিছু? আরে 10,000 দুনিয়ার মতো দিলেও আল্লাহর জায়গার অভাব হবে না। এটা তো প্রথম আসমানের নিচের আলোচনা চলতে আছে। প্রথম আসমানে যখন গেলেন, তখন হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হইলেন, বাবার লগে দেখা এই শুরু। তো আদম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় হইল, সাহস দিলেন, আগায়া যান। দ্বিতীয় আসমানে গেলেন। এক একটা আসমানের মোটা হইল 500 বছরের রাস্তা, এটা 500 বছরের কি সেকেন্ডে 1,86,000 মাইল? না দৌড়ে না ঘোড়া, আল্লাহই জানে। আবার মোটাও হইল 500 বছরের রাস্তা। এই চলতেছে
দ্বিতীয় আসমানে দেখা হইল হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। জান্নাত কয়টা? 8টা জান্নাত, এটার সাথে একটা সম্পর্ক রাখছেন। আসমান কয়টা? 7টা। জান্নাত 8টা, আসমান 7টা। আল্লাহ রাসূলের অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতের সাথে সম্পর্ক রেখে 7 আসমানের মধ্যে 8জন নবীকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় রাখছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ, সালাম বিনিময় হইল, সাহস দিলেন, চললেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, সালাম দিলেন, স্বাগত জানাইলেন, অনেক কথাবার্তা, ওদিকে যাইতে পারবো না। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ও হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহ রাসূল বলেন যে আমি জিবরাইলকে 2 বার, এটা উল্লেখযোগ্য, কোথাও 4 বারের কথাও আসছে, কিন্তু 2 বারের কথা মজবুত, তার স্ব-আকৃতিতে দেখেছি। জিবরাইলকে আল্লাহ তাআলা যেইভাবে সৃষ্টি করছেন, কয়শো পাখা দিয়া? 600 পাখা দিয়ে। একবার দেখছি যখন আমার হেরা গুহায় যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5 আয়াত নাযিল করলেন, কাঁদ দিলেন, খুব প্রেশান হয়ে গেলেন। এরপরে দীর্ঘ 3 বছর ওহী বন্ধ ছিল, কিন্তু রাসূলের মনের একটা তামান্না যে ওহী নিয়ে আসতো, সে যদি আবার আসতো, আবার কিছু নতুন পাইতাম, এটা মনের মধ্যে একটা কল্পনা জাগতেছে। একদিন ওই হেরা গুহা থেকে নেমে কয়েক বছর পরে, 3 বছর পরে হেরা গুহা দিয়ে নাইমা যাইতেছেন খাদিজার ঘরে, হঠাৎ দেখেন আসমানের মধ্যে সাদা একটা আসনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু এর আগে আল্লাহ রাসূল বলছিলেন যে ভাই জিবরাইল, আপনার আকৃতি আমি একটু দেখাবেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঠিক থাকতে পারবেন না। বলে তারপরে তো মনে চায়, বলে সময় আসে। ওই দিন যখন দেখছেন পৃথিবীর দিগন্ত মানুষের চোখের সীমা যতটুকু যায়, রাসূলের সীমা যতটুকু গেছেন, চোখ মুবারকের দৃষ্টি জিবরাইলের পাখা ছাড়া আর কিছুই দেখেন নাই। আল্লাহ রাসূল ওইখানে বেহুশ হয়ে পড়ে গেছেন। এরপরে খাদিজাকে যাই এই বলছেন যে জাম্বিলুনি আমার কম্বল দাও, হাওয়ায় গেছে শীতের দিনে। এরপরে এই সিদরাতুল মুনতাহা, সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দ্বিতীয়বার আমি দেখলাম জিবরাইলকে।